হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা একটা পরীক্ষার হলে আসছি। এখানে অনেক গার্ডিয়ানদের দেখলাম। যারা দেখা গেছে এদের দেখে আমার একটা কথা মনে হলো। প্রত্যেক বাবা-মাই দেখা গেছে কি তাদের ছেলে-মেয়েকে নিয়া খুব চিন্তা ভাবনা করে এবং চিন্তা ভাবনা করতে গিয়া এই যে এরা বইসা আছে এই গরমের মধ্যে গার্ডিয়ানরা বসা ছেলেমেয়েরা স্কুলে পরীক্ষা দিতেছে। তারপর এরা বের হবে। তো এদের নিয়ে প্রত্যেকের আশা ভরসা আছে। এখন এখানে কি এখন ধরেন কেউ ভালো করবে, কেউ A+ পাবে, কেউ দেখা গেছে হয়তো A গ্রেড পাবে, কেউ হালকা রেজাল্ট করবে, কেউ খুব ভালো করবে, কেউ খুব খারাপ করবে। কিন্তু এখন এই বিষয়টা যতটা ইম্পোর্টেন্ট, এই পরীক্ষাটা যত না ইম্পোর্টেন্ট, তার চেয়ে বেশি মানে আমি মনে করি পার্সোনালি দেখা যায়, আমি পার্সোনালি কি সবাই হয়তো আমার সাথে একমত হবেন। একটা বাচ্চার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময় ইন্টারমিডিয়েটের 2 বছর। এই 2 বছর খুবই ইম্পর্টেন্ট। এবং এই 2 বছরে আমরা যে ভুলটা করি দেখা গেছে কি এই পরীক্ষার পর যে 2 মাস 3 মাসের একটা সময় পায়, বাবা আমার কাছে ফ্রি সময় আছে একটু ঘুরে আসুক, নানি বাড়ি যাক, দাদা বাড়ি যাক, একটু ঘুরতে যাক, কক্সবাজার যায়, এখানে যায়, সেখানে যায়, মানে ঘুরতে যাওয়ার সমস্যা নাই। মানে এখানে সমস্যাটা কোথায় আমি একটা বলি আপনাকে। সাইন্টিফিক্যালি কি হয় বিষয়টা, আপনি যেমন দেখা গেছে যখন একটা করবেন, কেউ যখন কোনো একটা কাজ টানা 2 দিন গ্যাপ দেয়, যখন আপনি রেগুলার নামাজ পড়েন, কারণ আপনি 2 দিন গ্যাপ দিলেন, 2 দিন গ্যাপ দিলে কি হয় ব্রেন এটা বুঝতে পারে। একদিনের গ্যাপে ব্রেন বুঝতে পারে না, যখন ব্রেন বুঝতে পারলেন সমস্যাটা কোথায় হয়। ব্রেন যখন বুঝতে পারে আপনি যে নামাজ পড়তেছেন না, তার মানে মনে করে যে আপনি একটা নতুন একটা অভ্যাসে যাবেন। আর নতুন অভ্যাসে গেলে কি করে সে ওইভাবে আপনাকে ইউজ করে। এবং আপনি যে কোনো কাজ এটা হয়তো বুঝতে পারবেন না, যে কোনো কাজ ব্রেন থেকে ইনস্ট্রাকশন না আসলে এটা আপনি করতে পারেন না। আর ব্রেন যখন বাধা দেয় আপনার কাছে যখন কাজটা করতে মনে চান, আর যখন 2-3 মাসের একটা গ্যাপ যায়, 2 দিন যেমন আপনি মনে করেন আপনার মাসুলি দেখেন, আপনি টানা 60 দিন যদি ব্যায়াম না করেন তখন আপনার মাসুল শক্তি হারাতে থাকে। আর টানা 60 দিন যখন মনে করেন 2 মাস 3 মাস যখন হয়ে যায় ব্রেন তখন তার শক্তি হারাতে থাকে, প্লাস হলো কি অভ্যাসটা নষ্ট হয়ে যায়। এইটার জন্য যে কাজটা করতে হয়, নিয়ম হলো প্রতিদিন আপনি যদি নাও পড়েন এক পাতা করে পেজ উল্টাইতে হবে। মানে আপনাদের আজকে একটা বাস্তব একদম সত্য উদাহরণ দেবো, যেটা আমার একটা স্টুডেন্টের, আমি সরাসরি আমার স্টুডেন্ট তার একটা উদাহরণ দেবো। সেই ছেলেটা এবার পরীক্ষা দিবে, ও ঢাকার একটা কলেজে পড়ে, খুব সুনামধন্য একটা কলেজ। সে আমার কাছে পড়ে, এখন ঢাকা থেকে থেকে গ্রামে নিয়ে আসছে, সে টাউনেই থাকে, আমার কাছে পড়ে। এই ছেলেটা বয়েজে পড়ে, সায়েন্সের স্টুডেন্ট। সে কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হইতো না। এই ছেলে জীবনে কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হইতো না। তো সেই ছেলেকে যখন ঢাকায় নিয়ে গেল, তখন যে বিষয়টা হয়েছে কি, ওকে ওর ঢাকায় ওর মাকে সেটেল করে দিয়ে আসার জন্য, প্রাইভেট ঠিক করার জন্য, তারপর বাসায় তখন থাকবে একা একা, এটা সেটেল করার জন্য তাকে যে কাজটা করছে, সে তার মা 3 মাস থাকছে, বললো যে স্যার আমার মেয়ে একটা থাকে একা, তারপর আমি ওর 3 মাস ওর সাথে থেকে ওকে সবকিছু বুঝাই দিয়া, ছেলেদের 1.5 করতে পারে সবকিছু বুঝাই দিয়ে আসছি। তো বুঝাই দিয়ে আসছি, তারপরে সে কি করলো, বুঝাই দিয়ে আসার পরে সে তো রেগুলার পড়তেছে, ছেলের অভ্যাসও ভালো ছিল। তো এই ছেলে এতটা পড়াশোনার দিকে মনোযোগী ছিল, একটা উদাহরণ দিই আপনাদের। এই ছেলে যখন আপনার করতো, মানে স্কুলে পড়াকালীন সময়, এসএসসি সময়, সে উদ্বাসের বা বিভিন্ন জায়গার যে আপনার ছিল, ওদের যখন অ্যাডমিশনের ব্যাপারে যত কিছু যেখান থেকে যা পাইতো সেই টাইমে পড়াশোনা করতো, রিসার্চ করতো, সে তখন থেকে সিরিয়াস। তো এই ছেলে, এবং আরেকটা বিষয় বলি, ওর যখন জ্বর ঢাকা থেকে যখন ওর বাবা নিয়ে আসে, জ্বর এক সময় জ্বর আসলো ওর 103 ডিগ্রি জ্বর। তো সেই ছেলেকে ঢাকা থেকে আসবে 103 ডিগ্রি জ্বর, কিন্তু সে তার বাবাকে বলতেছে বাবা এই বইগুলো নিয়ে না বাড়ি থেকে পড়বো, সে জ্বরের মধ্যে পড়বে, এই ধরনের মেন্টালিটি নিয়ে আসছে পড়বে, বুঝছেন। তো সেই ছেলেকে এখন এইবার টেস্টের আগে আগে সে, তারপর সে যখন টেস্ট দেয়, ছেলে মোটামুটি রেজাল্ট করছে এবং বাড়িতে নিয়ে আসছে। এবং তার মার কাছে শুনলাম যে মানে পড়া যে দেয়, আমি 2 দিন পরে দেখতে বললাম যে না, ছেলের পড়ার ভাব ভালো না। এবং তার মার কাছে শুনলাম এই ছেলে বই নিয়ে বসে দেখে দেখি, বই সে যদি 10 মিনিট দেখে, 20 মিনিট সে মোবাইল দেখে। অভ্যাসটা গেছে খারাপ হয়ে, কারণ ওই যে একা রাখছে, হোস্টেলে রাখছে, সে একা একা মোবাইল দেওয়ার কারণে তাহলে এত ভালো ছেলের একটা অভ্যাস নষ্ট হয়েছে, সে এখান থেকে ব্যাক করতে পারছে। আমার কথাটা বুঝতে পারছেন? এই জন্য আপনার ছেলে মেয়েকে এসএসসির পরবর্তী যে 3 মাস সে কি করবে এটা খুব ইম্পর্টেন্ট। আমরা গ্রামের ছেলেরা যে ছেলে মেয়েরা যে ভুলটা করি, এই 3 মাস আমরা কি করি, সেকেলা কাটাই দিই, এবং এখানে যে অভ্যাসটা নষ্ট হয়, আসার পরে কলেজে ছাড়া চাপ দেয় না, এই চাপের জন্য দেখা গেছে আর অভ্যাসটা নিয়ে আসতে পারে। এখন দেখা গেছে যারা যারা এবার পরীক্ষা দিবে তারা তো ভালো, তার বাবা মার আগে থেকে সচেতন হবে। সচেতন কিভাবে না আমি আপনাদের বলে দিই, সে প্রতিদিন যদি নাও পড়ে একটা পেজ, একটা বই, সে পাতাগুলো উল্টাবে, তাতে করে তার ব্রেন মনে করবে সেটা পড়ছে, তাকে কোনো তখন থেকে নতুন যখন পড়তে যাবে তার ব্রেন তাকে অবজেকশন দিবে না। এইগুলো এক বিষয়। আর যারা এবার যারা পরীক্ষা দিবে এসএসসি, যারা এইচএসসি যারা আছে, তারা যারা পড়ে না, তারা কি করতে পারে, তাদের জন্য আমি যেটা বলি, তাদের জন্য উপায়টা হলো কি, জাপানিদের একটা পদ্ধতি আছে, সেটা হলো কি, আপনি আপনার ব্রেনকে প্রথমে বুঝাবেন আমি 2-3 ঘন্টা পড়বো না, সারাদিন পড়বো না, 4-5 ঘন্টা পড়ার আমার দরকার নাই, 2-3 ঘন্টা দরকার নেই, 4-5 ঘন্টা দরকার নেই, আমি বেশি না 5 মিনিট পড়বো, 5 মিনিট। এই 5 মিনিটের কথা যখন বলবেন, যত যাই হোক ব্রেন এটা মানতে পারবে যে না আমি ঠিক আছে 5 মিনিট পড়বো। তো 5 মিনিট যখন সে পড়বে, তখন সেই এই 5 মিনিটের যখন পড়া শুরু করবে, শুরু করলে আর কি হবে, তখন আর মানে একবার শুরু করে গেলে তখন আর এটা সমস্যা নেই। সে পড়ার পর দেখা যায় কোনো কিছু শুরু করার পরে
সে কি করবে তখন ওই আধা ঘন্টা 1 ঘন্টা সে পড়তে পারবে। আধা ঘন্টা পরে যদি তার ব্রেন ঠিক আছে ওকে, আবার এবার আস্তে আস্তে অভ্যাস করুক। অভ্যাস একবার যদি হয়ে যায় তখন আর সমস্যা নেই, সে পড়তে পারবে। ঠিক আছে, আপনারা এটা ফলো করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ, আপনার ছেলে যদি একবার যদি পড়া থেকে বের হয়ে যায়, এবং অনেকে জানি না আমি ফিরবো কিভাবে, এইটাতে ফিরতে তো সে পারবে না। এই জন্য পরবর্তীতে এই ইন্টারমিডিয়েট পুরোটা কি করবে, 3 মাস কি করবে, আপনারা একই প্ল্যান করবেন। এবং আপনার ছেলে কোন ভার্সিটিতে পড়বে, কোন চাকরি নিবে, এইটাও এখন থেকে প্ল্যান করতে হবে। প্ল্যান নাই দেখে আমাদের সমস্যা। ঠিক আছে, আপনাদের বাচ্চাদের শুভকামনা রেখা শেষ করি। আল্লাহ হাফেজ।